ইলেকশন, পলিটিক্স, স্টেট, ডেমোক্রেসি, ভোট, এগুলো তো কনসার্ট না, সিরিয়াস বিজনেস। আমরা যারা লম্বা সময় ইউরোপে ছিলাম, আমি কোনোদিন পড়ি নাই যে আনন্দ ঘন পরিবেশে লন্ডনে নির্বাচন হয়েছে, আনন্দ ঘন পরিবেশে আমেরিকাতে প্রেসিডেন্ট নির্বাচন হয়ে গেল। পড়ছেন কোথাও গিয়ে দেখেন তো, ইংলিশ পত্রিকাগুলো তো পড়েন তো, যে ফেস্টিভ মুডে ইলেকশন হয়েছে? কোথাও হয়নি। বিকজ ইলেকশন ইজ সিরিয়াস বিজনেস। কেন হয় এখানে? কারণ আপনারা নাগরিক, আপনারা থাকেন আর কি ওই বাঘ, সিংহ, কুমিরের মতো এই দেশে থাকেন আর কি। আল্লাহর রাস্তায় জন্মাইছেন, থাইকা খাইয়া বিয়া শাদী কইরা বাচ্চা পয়দা কইরা কবরে চলে যাইতেছেন। নাগরিক হলো যে ফ্যাক্টস মেক করে। ক্লাইভ লয়েড মারা গেল না, জর্জ ফ্লয়েড মারা গেল না কয়েক বছর আগে, দেখেছেন না আমেরিকাতে পুলিশ হাঁটু দিয়ে পিছু একটা কালো মানুষকে, কৃষ্ণাঙ্গ মানুষকে মেরে ফেললো। সারা ইউরোপ আমেরিকা জুড়ে বিদ্রোহ হয়েছে না? কেন বিদ্রোহ কারা করছে? কালো মানুষরা করছে? মিছিল করছে কারা? প্যালেস্টাইন ইস্যুতে সারা আমেরিকান ইউনিভার্সিটিগুলো যে শাটডাউন হয়ে গেল, মিছিল করছে কারা? মুসলমানরা, আরবরা। কারা করছে? কেন করছে তারা? কনসিয়াসনেসের কারণে করছে, বিবেকের কারণে করছে। যেটা স্ট্রাইক দেয়ার কনসিয়াসনেস ইজ রং। আর আপনার জনপদে দেখেন, আপনারাই চিন্তা করে দেখেন, প্লাস্টিক খায়া দিব্যি, ফুচকা খাইলেছে, পানির পিক ফেলতেছে দেশের মানুষ, দিব্যি ফেলতেছে, বড় বড় এক দেড় দামের গাড়ি দেখছি। আমি এমনও দেখছি গাড়ির গ্লাস থেকে নেপি ফেলাই দিচ্ছে রাস্তায়, ঢাকা শহরে গুলশানে 1.5 কোটি টাকা দামের গাড়ি চালাইতেছে, কিন্তু ওই কুমিরের মতো বিশাল দামি একটা হরিণ খাইতেছে। ভারতে বসে খাইতেছে না বাংলাদেশে বসে খাইতেছে, হুঁশ নাই। তো হে মনে করে যে গুলশানের রাস্তায় ফালাইলাম নেপি, কেউ না কেউ তাই সে নিব, ক্লিন করবো আর কি। নাগরিক হয়ে ওঠার লড়াইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই এই প্রজন্মে। এবং জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় সিগনিফিকেন্ট জায়গা হচ্ছে তরুণরা নাগরিক হয়ে উঠেছে। লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না। এই কনসিয়াসনেস হচ্ছে পলিটিক্যাল কনসিয়াসনেস। এটার মধ্য দিয়ে হচ্ছে পলিটি ডেভেলপ করে, এটার মধ্য থেকেই হচ্ছে বাসিন্দা থেকে নাগরিক তৈরি হয়। ভারত আমার জাতীয় শত্রু, এটা বোঝার মধ্য দিয়ে হচ্ছে বাংলাদেশের সিটিজেনশিপ। এই রাষ্ট্রের নাগরিকত্বের শুরুর জায়গাটা হচ্ছে এই রাষ্ট্রের শত্রুকে, মিত্রকে সেটা বোঝা। এই বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। এটা বোঝার মধ্য দিয়েই হচ্ছে বাংলাদেশের 20 কোটি মানুষকে নাগরিক হতে হবে। এর মানে এটা না যে কালকে থেকে ভারতের সাথে আমরা যুদ্ধ করব। এইটা বুঝা ভারতের সাথে আমি সব করব। ভারতে ঘুরতে যাব, চিকিৎসা নিতে যাব, ভারতে ছেলে পেলে পড়তে যাবে, ওরাও এই দেশে আসবে, ব্যবসা করবে, সব করব। কিন্তু এটা বুঝা করতে হবে যে ভারত আমার জাতীয় শত্রু। এটার নাম হচ্ছে নাগরিকত্ব হওয়া, নাগরিক হওয়া বাংলাদেশের। এই কনসিয়াসনেস গুলো যদি একটা সমাজে পলিটি আকারে ডেভেলপ না করে, কালেকটিভ সেন্সের ভিতরে ডেভেলপ না করে, তাহলে বারবার এই ফ্যাসিবাদ হিটলার হয়ে ফিরে আসবে, আওয়ামী লীগ হয়ে ফিরে আসবে, শেখ মুজিব হয়ে ফিরে আসবে, হাসিনা হয়ে ফিরে আসবে, বিভিন্ন নামে বেনামে ফিরে আসবে এবং আসতেই থাকবে সে। কারণ সে বাইরে থেকে আসতেছে না, এই সমাজে তার জন্ম হচ্ছে, ভাইরাস হয়ে গেছে কোভিডের মতো, বারবার সে ফিরে আসবে। তো আজকের এই লড়াইয়ের গোড়ার জায়গাটা হলে বুঝতে হবে নাগরিক হয়ে ওঠার লড়াই, দেশের রাষ্ট্রের শত্রু মিত্র বোঝার লড়াই। এই লড়াইটা হচ্ছে অপরকে বোঝার লড়াই, অপরের সাপেক্ষে নিজের অস্তিত্বের লড়াই, ইতিহাসের সাথে আমার কানেকশন থাকবার লড়াই। এই লড়াইটা যদি আপনি করতে পারেন নিজের সাথে কনসিয়াসনেস, অনলি দেন বাংলাদেশ রাষ্ট্রটা স্বাধীন হবে। বাংলাদেশ রাষ্ট্রটাকে এইখানে স্বাধীন থাকতে হবে। মাথায় যদি রাষ্ট্র স্বাধীন না থাকে, সীমান্তে রাষ্ট্র স্বাধীন থাকবে না, এটা মনে রাখবেন।